বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বলতে গেলে বর্তমানে ঝিনাইদহের ভিতর অতি জনপ্রিয় একটি স্থান, যা শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে প্রকৃতির মাঝে একটি বটগাছের উপরে সাজানো হয়েছে, যার স্থান চারাতলা বাজার, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। চলুন তাহলে আজকে একই সাথে ঘুরে দেখি এই রেস্টুরেন্ট এবং একই সাথে জানবো সেখানে কি কি খাবার পাওয়া যায় এবং সেখানকার খাবারের মান কেমন। রেস্টুরেন্টের কথা বলার আগেই বলি রেস্টুরেন্টের সামনের জায়গাটার কথা। আপনারা রেস্টুরেন্টের সামনাসামনি সুন্দর একটি স্পেস দেখতে পাবেন, যেখানে সবুজে ঘেরা মাঠ এবং পাশে একটি বাওর, যা আপনাকে অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি দিবে। একই সাথে এই চারাতলা বাজারেই বাওরের সাথে রয়েছে একটি পার্ক, যেই পার্কের নাম কিংবা বাওরের নাম কিছুই আমরা জানি না, তবে সেখানে গিয়ে আপনারা নৌকা ভ্রমণটা করে আসতে পারবেন এবং একই সাথে বন্ধু বান্ধব এবং প্রিয়জনকে সাথে নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা এটা। তো আপনি যদি এই হরিণাকুণ্ডের চারাতলা বাজারে আসেন, তাহলে আপনি এই তিনটা স্পেস মিলে মোটমাট ভালো একটি সময় স্পেন্ড করতে পারবেন। যাই হোক, আশেপাশের কথা গেল, এবার চলুন ঘুরে আসি আমাদের সেই বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তারপর আমরা সেখানে গিয়ে তাদের মেনু কার্ড থেকে অর্ডার করলাম চিকেন ফ্রাই, যার প্রাইস ছিল মাত্র 80 টাকা। তারা খাবার রেডি করার জন্য মোটামুটি 20 মিনিটের মতো সময় নেয়, আর এই সময়টুকুই আমরা বটগাছের উপরে বানানো সেই জায়গাটায় গিয়ে প্রকৃতিকে অনুভব করছিলাম। মোটামুটি 25 মিনিট মতো অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবারটি চলে আসে। চলুন এবার দেখি আসলে স্বাদটা কেমন। তো 80 টাকা চিকেন হিসেবে চিকেনের সাইজটাও যথেষ্ট বড় ছিল, এবং যদি স্বাদের কথা বলতে হয় নতুন হিসেবে সেটিও মোটামুটি অনেকটাই ভালো, তবে একটু ড্রাই বেশি হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের সাথে যখন আপনি এই খাবারটা মানিয়ে নিয়ে খাবেন, তখন মোট মিলে অসাধারণ একটি ফিল পাবেন। গাছের উপরে বসে রেখেছে, তার থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝলেন? খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না, ফিলাই জ্বালিয়ে নিচ্ছি। ফোনের ভিলাজ জ্বালিয়ে খাতে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে থেকে থেকে। এই যে সাইডে যে আলো দেওয়ার রাস্তায় বুঝতে পারছি। তাহলে তোমার খাওয়ার ডিস্টার্ব আছে, এই জন্য মোবাইল জ্বালিয়ে নিয়েছো। ফিলাই জ্বালিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যেই সময় খাবার খেতে বসি সেই সময় হুট করে কারেন্ট চলে যায়। দাদা কারণ চলে গেছে, একবার অন্ধকার হয়ে গিয়েছে। কারণ চলে গেছে, বুঝছো? বট গাছের উপরে একবারে অন্ধকার, বিষয়টা খুব একটা ভালো লাগছে না, কিন্তু তাড়াতাড়ি লেগে পড়তে হবে। এই যে গাছ, এই যে গাছ, মানে এসে কারেন্ট চারিকল দেখো, সব অন্ধকার। সব অন্ধকার হয়ে গেছে। মানে মানে রেস্টুরেন্টের পরিবেশ দেখেন চারিকলে। যাই হোক, পরিশেষে কোনো উপায় না পেয়ে আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাকি খাবারগুলো শেষ করি। যাই হোক, আমরা অন্ধকারের ভিতরেই আমাদের খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বের হয়ে আসি। তো একটা কথাই বলবো, আপনারা যারা প্রিয়জন কিংবা পরিবার নিয়ে একটি নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কিছুটা সময় পার করতে চান, তারা নির্দ্বিধায় যেতে পারেন এই বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। কুত্তাও বৃক্ষবিলাস করতে হয়, ভাবতে অবাক লাগে, কুত্তাও বৃক্ষবিলাস করতে হয়। যাই হোক, কারেন্ট চলে গেছে গাইস, বৃক্ষবিলাস এসে তাহলে বাড়ি চলে গেলাম। এখন সব অন্ধকার হয়ে গেছে, আমরা চলে গেলাম, টাটা।